जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 150। শেষ 11 বৎসর। মাতৃরূপা। উদ্বোধনের বাড়ি হইবার পর মা হয় সেখানে, না হয় জয়রামবাটিতে অবস্থান করিয়াছেন। মাত্র 2 বার অন্যত্র গিয়াছেন, একবার কোঠার হইয়া রামেশ্বরে, আর একবার কাশীধামে। ইহা ব্যতীত আমরা এখন তাহার জীবনের এমন স্তরে পৌঁছিয়াছি যখন তাহার বাসস্থানের ক্রম অনুসরণ করা আমাদের পক্ষে আর লাভজনক নহে। তাহার জীবন ইতিহাসের যে অস্পষ্টতার জন্য আমরা পূর্বে ঐরূপ করিয়াছি, তাহা আর এখন নাই। এখন সবই সুস্পষ্ট, এবং সেই পরিচ্ছন্ন দৃশ্যমালা হইতে আমাদের মনে মার যে পরিপূর্ণ ছবি ফুটিয়া ওঠে, তাহাই এখন আমাদের দেখিবার ও বুঝিবার সর্বপ্রধান বিষয়। ছবিখানি অপরূপ। মা এখন মুক্তহস্তা জগত্তারিণী মা, মুক্তহস্তে জগৎকে কৃপা বিতরণ করিতেছেন, জীবের ভববন্ধন ছিন্ন করিতেছেন, অকাতরে তাহাদের সকল পাপ তাপ নিজের শিরে লইয়া তাহাদের উপর অজস্র স্নেহ, প্রেম, করুণা, আশীর্বাদ বর্ষণ করিতেছেন, তাহাদের সেবা করিতেছেন, সান্ত্বনা দিতেছেন, অভয় বাণী শুনাইতেছেন। মাভৈ মাভৈ এই মহা ভাবতরঙ্গে চারিদিক প্লাবিত করিতেছেন। ক্ষীরোদবালা রায়কে দীক্ষা দিবার সময় মা মাভৈ শব্দ 3 বার মুখেও উচ্চারণ করিয়াছিলেন, ইহা আমরা পরে দেখিতে পাইব। সম্প্রতি মার অপর এক সন্তান শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী লিখিয়াছেন, মার জীবিতকালে তিনি একদিন স্বপ্ন দেখেন যে মা তাহার সম্মুখে দাঁড়াইয়া ডান হাত তুলিয়া বলিতেছেন, মাভৈ। আর্ত জীবের প্রাণে প্রাণে আহ্বান পাঠাইতেছেন, আয়, শুধু আয়, আমি তোদের জন্য এসেছি, তোদের মুক্তি দিয়ে আমি শীতল হই, প্রাণ জুড়াই। কিন্তু সবই একটা আড়াল বা অন্তরাল হইতে। প্রকাশ নাই, প্রচার নাই, তার সম্বন্ধে একটি কথা পর্যন্ত নাই। চারিদিক যেন নীরব, নিথর। কিন্তু তিনি আছেন উদ্গ্রীব বক্ষে, বুকের অনন্ত স্নেহ নিয়ে, দুহাত বাড়ায়ে। কাউকে তিনি ডাকেন নাই, কিন্তু সকলের জন্যেই তিনি ছিলেন রুদ্ধ অপেক্ষায়। আসুক, তারা আসুক, কেউ ফিরে যাবে না। কত পাপ তারা করেছে, যার জন্য তারা আমার দয়া পাবে না। এই বিশ্ব বিজয়িনী মায়ের কোনো প্রকাশ প্রচারের প্রয়োজন হয় নাই। বাস্তবিক কেউ তাহার কথা কখনো প্রচার করে নাই, বরং যাহারা তাহার কথা প্রকাশ বা প্রচার করিতে পারিতেন, তাহারা তাহাকে ঢাকিয়া রাখিয়াছেন, চাপিয়া রাখিয়াছেন, কাহাকেও জানিতে দেন নাই, পাছে কেউ না বুঝিয়া অবজ্ঞা বা অসম্মান করে, পাছে কাহারও ওই অপরাধ অকল্যাণ হয়। কিন্তু যিনি সকলের মা, সকলের আশা, বল, ভরসা, আশ্রয়, তাহাকে কেহই
চিরদিন চাপিয়া ঢাকিয়া রাখিতে পারে না। তাহার হইয়া কোন অদৃশ্য শক্তি কাজ করে জানি না, কিন্তু দেখিয়াছি মার কথা যাহারা কখনো কিছু জানে নাই, এমনকি তাহার নামটি পর্যন্ত শুনে নাই এবং তাহার অস্তিত্বের কোনো খবর রাখে নাই, তাহারাও একটু আভাস, একটু ইঙ্গিত, একটু সংবাদ বা একটি মুখের কথা পাইয়াই দূর দূরান্তর হইতে তাহার কাছে ছুটিয়া আসিয়াছে ও তাহার কৃপা করুণা লাভে ধন্য হইয়া হৃষ্টচিত্তে বাড়ি ফিরিয়াছে। কতক্ষণেরই বা তাহাদের দর্শন, আর কটি কথাই বা তাহারা বলিতে বা শুনিতে পারিয়াছে, কিন্তু তাহাই তাহারা জীবন সম্বল করিয়া তাহার চরণে চির নিবেদিত হইয়া আছে। আর এইভাবে তাহার চরণাভিমুখে ছুটিয়াছিল অগণিত লোকের ধারা। বালক বৃদ্ধ, ধনী দরিদ্র, পুরুষ নারী সকলেই দলে দলে তাহার দুয়ারে গিয়া উপস্থিত হইয়াছে এবং তিনি সমভাবেই সকলকে গ্রহণ করিয়াছেন। তাহার নিকট উচ্চ নীচ, সাধু অসাধু, পাপী পুণ্যবান প্রভেদ ছিল না। তিনি দেখিতেন সকলেই তাহার সন্তান, সকলের দায়িত্বই তাহার, সকলেই তাহার সমান আদরের দুলাল। আবার এই কৃপাপ্রার্থী জনধারা কেবলমাত্র শিক্ষা দীক্ষাহীন বা বুদ্ধি বিচারশূন্য অবজ্ঞাত লোকের সমষ্টি ছিল না। ইহাদের মধ্যে ছিল উকিল, হাকিম, ডাক্তার, শিক্ষক, অধ্যাপক ইত্যাদি এবং সদ্য BA MA পাশ করা যুবকবৃন্দ। তাহারা অনেকেই উচ্চশিক্ষিত, আধুনিক জ্ঞান গরিমায় উন্নীত ও গর্বিত, কিন্তু মার কাছে গিয়া তাহারা সকলেই অনুভব করিয়াছে তাহারা শিশু, আর মা মা, চিরকরুণাময়ী ভবতারিণী মা। কাহারও কিছু বলিতে বা করিতে হয় নাই। কাছে যাইতেই মা হাত ধরিয়া তুলিয়া লইয়াছেন, বুকের স্নেহ দিয়াছেন, স্বহস্তে সেবা করিয়াছেন, চরণে ঠাঁই দিয়াছেন। তাহারা অনুভব করিয়াছে অসহায়ের সহায়, নিরাশ্রয়ের আশ্রয়, অজ্ঞানের জ্ঞান মা আজ ত্রাণ করিলেন, রক্ষা করিলেন। জীবনে আর ভয় ভাবনা করিবার কিছু নাই। পরমাশ্রয় ও পরম আনন্দ ধাম স্বরূপ মা আছেন। আর এই অনন্ত প্রাপ্তির জন্য কোনো মূল্য লাগে নাই। নিজের জন্য মার কোনো চাওয়া পাওয়া ছিল না, এমনকি পরিচয় বা দুটি ভালো কথাও তিনি আকাঙ্ক্ষা করেন নাই। যদি কখনো কিছু লইয়াছেন বা চাহিয়াছেন, সেও ভক্তের আকাঙ্ক্ষা পুরাইবার জন্য। যখন তাহারা দিতে চায়, দিয়া ধন্য হইতে চায়, যখন দিতে আসিয়া লজ্জা ভয়ে মনের কথা মুখ ফুটিয়া বলিতে পারে নাই, মা হাত বাড়াইয়া চাহিয়া লইয়াছেন সত্য, কিন্তু আবশ্যকীয় কণিকার অধিক তাহা কখনো নিজের ভোগে লাগান নাই। ভক্তদের দান ভক্ত সেবাতেই ব্যয় হইয়াছে, অথবা উদ্বৃত্ত থাকিলে তদ্বারা তাহার দুস্থ আত্মীয়দের অভাব মোচন হইয়াছে। মা নিজে থাকিতেন চিরবঞ্চিতা ভিখারিণীর মতো। এত লোকের, এত গৌরবের, এত সম্মানের মা, তিনি মনে করিতেন তিনি সকলেরই সেবিকা। যেখানে রহিয়াছেন সেখানেই কায়িক শ্রম দ্বারা সকলের সেবা করিয়াছেন। তথাপি তিনি ছিলেন রাজরাজেশ্বরী। তাহার দারী, তাহার সেবক, তাহার সাহায্যকারিণী, তাহার দুয়ারের প্রার্থী, এর অভাব কখনো দেখা যায় নাই। সবই আপনা হইতে সমাগত, কাহারও জন্য তাহার আহ্বান ছিল না।
কিন্তু সকলের জন্যই ছিল তাহার অন্তরের অফুরন্ত দয়া, ক্ষমা ও করুণা। কাহারও দোষ তিনি দেখেন নাই। যে তাহার শরণাগত হইয়াছে, সে যত পাপী, যত হীন, যত পরিত্যাজ্যই হোক না কেন, তিনি তাহার উপরেই তাহার অন্তরের করুণারাশি ঢালিয়া দিয়াছেন। রোগ, ক্লান্তি, অনবসর ইহার কিছুই তাহার ওই কার্য ব্যাহত করিতে পারে নাই। সময়ে অসময়ে দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া, পথে প্রান্তরে, গাড়িতে, যখন যেভাবে সম্ভব তিনি তাহার কৃপা প্রার্থীর মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছেন। আর তাহার নিকট গিয়া সকলেই অনুভব করিয়াছে তিনি তাহাদের চিরপরিচিত, চির আপন, আপনার মা, এবং নিঃসংকোচিত্তে তাহার নিকট তাহাদের অন্তরের সম্ভব অসম্ভব শত আবদার উত্থাপিত করিয়া তাহাকে উত্ত্যক্ত করিয়াছে। তিনিও ঠিক গর্ভধারিণী জননীর ন্যায় অসীম স্নেহের সাথে তাহাদের ওই আবদার যথাসম্ভব রক্ষা করিয়া তাহাদের সন্তোষ বিধান করিয়াছেন। জীবনে যখন বিশ্রাম একান্ত প্রয়োজন, সেই বৃদ্ধ বয়সেও তিনি তাহার এই আর্ত ও অবোধ সন্তানদের জন্য একটি দিনেরও অবসর পান নাই। যদি দৈবাৎ কখনো সে সম্ভাবনা দেখা দিত, তিনি আকুল হইতেন, বলিতেন, আজ আর কোনো ছেলে এলো না, একটি দিন বৃথা গেল। এবং তাহার একটু পরেই দেখা যাইত তাহার নূতন নূতন ছেলেরা সব আসিয়া হাজির হইয়াছে, আর তিনিও হাসি মুখে তখনই কর্মের মাঝে ঝাঁপাইয়া পড়িয়াছেন। মার এই পরমাশ্চর্য কার্যাবলী এখন আমরা দেখিব। ইহার কোনো ক্রম বা অগ্রপশ্চাৎ নাই। ইহা তাহার সমস্ত জীবন ব্যাপিয়া আগাগোড়া সমভাবেই সাধিত। তাই বুঝিবার সুবিধার জন্য আমরা উহা সমগ্রভাবে দেখিব। তবে উহার নানা দিক ও নানা ভাব আছে। শুধু তদনুসারে আমরা আমাদের বিষয় ভাগ করিয়া আলোচনায় প্রবৃত্ত হইব। মা ও ছেলে, আলোচনার উপাদান। আমরা দেখিয়াছি ঠাকুরের দেহত্যাগের পর মা বৃন্দাবনে 1886 থেকে 87 যোগানন্দ স্বামীকে সর্বপ্রথম দীক্ষা দেন। তাহার পর তিনি কবে, কোথায় ও কাহাকে প্রথম দীক্ষা দিয়েছিলেন তাহা জানা যায় না। তবে ইহা জানা যায় যে তাহার এই কার্য আর কখনো বন্ধ হয় নাই। জানা যায় মা প্রথম দিকে সার্পেন্টাইন লেনের অতুল ও নারায়ণ নামে 2টি ছেলেকে দীক্ষা দিয়াছিলেন। ইহা ছাড়া এই কালে তাহার কৃপাপ্রাপ্ত আরও কয়েকটি ছেলের সংবাদ আমরা পরে পাইব। প্রথম 11 বৎসর 1887 থেকে 98 তাহার বিষয় খুব কম লোকেই জানিতে পারিয়াছে, এবং তজ্জন্য দীক্ষাপ্রার্থীর সংখ্যাও খুব কম ছিল। কিন্তু দ্বিতীয় 11 বৎসরের 1898 থেকে 1909 মধ্যভাগ হইতে ইহাদের সংখ্যা দ্রুত বাড়িতে থাকে, এবং শেষ 11 বৎসরে 1909 থেকে 1920 ইহারা আসিয়াছে দলে দলে, ঝাঁকে ঝাঁকে, অবিরাম স্রোতে। এইভাবে সুদীর্ঘ 33 বৎসর কাল ধরিয়া 1887 থেকে 1920 অগণিত ছেলে মেয়ে মার নিকট যাতায়াত করিয়াছে। কিন্তু উহার লিপিবদ্ধ বিবরণ খুব অল্পই পাওয়া যায়। অনুসন্ধান করিলে দেখা যায় উপরিকথিত প্রথম 11 বৎসরের বিবরণ প্রায় নাই বলিলেই হয়। দ্বিতীয় 11 বৎসরের অবস্থা
ঠিক এরূপ না হইলেও খুব বেশি সন্তোষজনক নহে। তবে তৃতীয় একাদশ বৎসরের অনেক কথা এখন পুস্তক আকারে পাওয়া যায়। প্রধানত তাহার সাহায্যেই আমরা মা ও তাহার ছেলে মেয়েদের দিব্য মিলন ও আলাপ ব্যবহারের ছবি সম্পূর্ণ করিতে সমর্থ হইয়াছি। তাহা হইলেও দেখা যাইবে 1890 থেকে 95 সনেও যে মা, 1915 থেকে 20 সনেও সেই মা, কোনো তফাৎ নাই। সুতরাং প্রথম দিকে দৃষ্টান্ত কম বলিয়া আমাদের ছবি কিছু ক্ষুণ্ণ হয় নাই, এবং মা ও তাহার সন্তানদের অনেক কথা লুপ্ত হইয়াছে বলিয়া আমাদের ক্ষোভের কিছু নাই। মার পরিপূর্ণ রূপই আমাদের সম্মুখে আছে। অন্তত যতটা আমাদের দরকার তাহা আমরা বেশ দেখিতে পাই, এবং তাহাতেই আমরা পরিতৃপ্ত হইতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।